আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আজকে আমরা ৭৫তম পর্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আমল করার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল মুসলমানকে উত্তম জ্ঞান দান করেন, দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লিখিত কিতাব আল ফাতুহুর রাব্বানী এর মধ্যে বলেছেন, যে ব্যক্তি বেলায়েতে কুবরার এই স্তরে উপনীত হয়, তার কালবের চক্ষু হতে সমস্ত পর্দা খুলে ফেলে। সে যখন ৬ দিকের কোনো দিকে লক্ষ্য করে, তার চক্ষু সমস্ত কিছু ভেদ করে যায় এবং কোনো কিছুই তার দৃষ্টি পথে বাধা দিতে পারে না। যখন সে কালবের মাথাকে ঊর্ধ্বমুখী করে, তখন আরশ ও আসমানসমূহ দেখতে পায় এবং যখন নিম্নগামী করে, তখন পৃথিবীর স্তরসমূহ ও জিনদের বাসস্থান দেখতে পায়। আল ফাতুহুর রাব্বানী, পৃষ্ঠা নং ২২৭। অপর জায়গায় শায়খ আহমদ কবির রাফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা তার নিকট গায়বকে এরূপ প্রকাশিত করে দেন যে তার দৃষ্টির বাইরে সামান্য গাছও জন্মায় না, অথবা কোনো বৃক্ষের পাতাও সবুজ হয় না। তাবাকাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং ২৩। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আর মুকাররাব আল্লাহর নক্ষত্রপ্রাপ্ত বান্দা হচ্ছেন তিনি যাকে হক্কুল ইয়াকিন বা প্রকৃত বিশ্বাস দান করা হয়েছে এবং আল্লাহর নূরের মাধ্যমে তার কালবের পর্দা খুলে গেছে, আর উহা হচ্ছে সকল নূরের নূর। তখন তিনি আল্লাহ তাআলার মহত্ব এবং বড়ত্বের দিকে দৃষ্টিপাত করেন। ফলে তার অঙ্গ পতঙ্গগুলোর একটি অপরটির মাঝে চুপে চুপে ঢুকে পড়ে, আর তার প্রবৃত্তির আত্মাটি ওই গাছের ন্যায় হয়ে যায়, যাতে আগুন লেগে গেছে, ফলে উহা শুকিয়ে গেছে, এমনকি উহা একটি দণ্ডে পরিণত হয়েছে, আর উহা প্রান্তগুলো বেঁকে গেছে। উহার মাঝে রয়েছে কৈফিয়ত, দুর্বলতা ও অক্ষমতার অনেক বীজ। অতঃপর আল্লাহ তাআলা তার সম্মুখে ওই বান্দাকে তার স্তরসমূহের একটি স্তরে প্রবেশ করান। অতঃপর তার কালবকে জীবন দান করেন। ফলে মহান আল্লাহর সাহায্যে কালব শক্তিশালী হয়ে ওঠে এবং তার কুপ্রবৃত্তি প্রশান্ত হয়ে যায়। তার শরীর তরতাজা হয়ে ওঠে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিস্তৃত হয়। তার সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি তার আল্লাহর খাদ্য, তার গোপন বিষয়ের মাঝে এবং তার সুসংবাদের মধ্যে জীবন যাপন করেন। তার জীবনের অবশিষ্ট অংশ আল্লাহর বিভিন্ন বিষয়ের মুরাকাবায় অতিবাহিত হয়, যেন তিনি আল্লাহ তাআলাকে দেখছেন। ফলে আল্লাহর ব্যাপারে তার লজ্জা ওই বিরাট দলের লজ্জার চেয়ে বেশি হয়ে যায়
যাদেরকে সম্ভ্রান্ত মুসলমানগণ বেষ্টন করে আছেন, আল্লাহর ভয় তার কাছে পৃথিবীর যে কোনো রাজা বাদশাহর ভয়ের চেয়ে অনেক বেশি। বরং আল্লাহ তাআলাকে লজ্জা করার কাছে মুসলমানদেরকে লজ্জা করা খুবই ক্ষুদ্র হয়ে যায়, এবং আল্লাহর ভয়ের কাছে কোনো বাদশাহর ভয় খুবই ছোট ও ক্ষুদ্র হয়ে যায়। এই ব্যক্তি আল্লাহর হক সম্পর্কে জানতে পেরেছে যে আল্লাহ তাআলা তার সাথে আছেন। নাওয়াদিরুল উসুল লিল হাকিম, তিরমিজি, খণ্ড 2, পৃষ্ঠা নং 305। ফানাবাকা ও সুলুক জজবা দ্বারা যে নৈকট্য লাভ হয় তা বেলায়েতের নৈকট্য, যা উম্মতের ওলি আল্লাহগণ লাভ করে থাকেন। আর সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গ স্বর্গে যে নৈকট্য লাভ করেছিলেন তা নবুয়তের নৈকট্য। উহার মধ্যে ফানা বাঁকা ও সুলুক জজবা কিছুই ছিল না। যেহেতু নবুয়তের নৈকট্য হচ্ছে মূল বস্তুর নৈকট্য, আর বেলায়েতের নৈকট্য হচ্ছে প্রতিবিম্ব জাত নৈকট্য, অতএব উহাদের মধ্যে বহু পার্থক্য আছে। সকলে উহা উপলব্ধি করতে সক্ষম হবে না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ব্যস্তময় দুনিয়ায় জীবন চলার পথে অনেকেই ভালো কিছু খুঁজি। ভালো কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সাধনা করতে হয়। আমরা বিভিন্ন হাদিসের কিতাবে পেয়ে থাকি আল্লাহ তাআলাকে পেতে হলে ওই ব্যক্তির অনেক পরীক্ষা, অনেক কষ্ট হয়ে থাকে। তাই আসুন আমরা সৎ পথে চলি, আল্লাহ তাআলাকে পাওয়ার বাসনা মনের ভিতরে জাগাই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করব। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো, একটি শেয়ার, লাইক করলে ভালো কিছু করার উৎসাহ জাগে। তাই আমরা বেশি বেশি শেয়ার ও লাইক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।